নমস্কার বন্ধুরা, অবুলেন ম্যাথে তোমাদের স্বাগত। মাধ্যমিক 2025 ইতিহাসের একটি সাজেশনের উত্তর নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করব। তো উত্তরগুলো তোমরা দেখে নাও। প্রথমেই দেখো বিভাগ ক, এখানে 20 নম্বর আছে। তো দেখে নাও যে ভারতের কিচেন গার্ডেনের ধারণা আনে ওলন্দাজরা। হিন্দুস্তানের জনজীবনের লেখক হলেন KM আশরফ। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় 1800 খ্রিস্টাব্দে। কথামালা গ্রন্থটি কে রচনা করেন? বিদ্যাসাগর। শিবজ্ঞানে জীবসেবা উক্তিটি কার? রামকৃষ্ণ। ফুল কথাটির অর্থ বিদ্রোহ। বন্দে মাতরম সঙ্গীতটি আছে আনন্দমঠ উপন্যাসে। সন্দেশ পত্রিকাটি প্রথম প্রকাশ করেছিলেন উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। মহাবিদ্রোহকে সামন্ত বিদ্রোহ বলেছেন বিপিনচন্দ্র। মহাভারত বাংলায় অনুবাদ করেন কাশিরাম দাস। মঙ্গল পাণ্ডে কোন ইংরেজ অধিনায়ককে গুলি করেন? হিউসনকে। অশ্বাবলী গ্রন্থটির রচয়িতাকে লসন। তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান নেতা ছিলেন সতীশচন্দ্র সামন্ত। জৌনপুর ও প্রতাপগড় জেলায় কৃষক আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন বাবা রামচন্দ্র। ভারতের বামপন্থী আন্দোলনের জনক বলা হয় মানবেন্দ্রনাথ রায়কে। ব্রিটিশ শাসনকালে সাধারণভাবে দলিত নামে পরিচিত ছিল পিছিয়ে পড়া শ্রেণীর মানুষজন। চট্টগ্রাম অভ্যুত্থান গ্রন্থটি রচয়িতা হলেন কল্পনা দত্ত। ইয়ং ইন্ডিয়া পত্রিকার সম্পাদক ছিলেন গান্ধীজি। স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন। উত্তর পূর্ব ভারতের নাগাদের জন্য নাগাল্যান্ড গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে। এবার দেখে নাও বিভাগ খ। এখানে প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রথমের উপবিভাগটা দেখে নাও। ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক কাকে বলা হয়? ভারতীয় উদ্ভিদবিদ্যার জনক বলা হয় উইলিয়াম রক্সবার্গকে। প্রীতিলতা ওয়েদার কোন দলের সঙ্গে যুক্ত ছিলেন? প্রীতিলতা ওয়েদার বিপ্লবী দলের সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম ভাষাভিত্তিক প্রদেশ কোনটি? প্রথম ভাষাভিত্তিক প্রদেশ অন্ধ্রপ্রদেশ। ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম কোথায় অনুষ্ঠিত হয়? ভারতে সত্যাগ্রহ আন্দোলন সর্বপ্রথম অনুষ্ঠিত হয় বিহারের চম্পারণ জেলায়। এবারে দেখো ঠিক বা ভুল নির্ণয় করো। উপবিভাগ 2, হিন্দু মেলার প্রাণপুরুষ ছিলেন নবগোপাল মিত্র। এটি ঠিক। 1857 খ্রিস্টাব্দে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে। এটি ভুল। নতুন সামাজিক ইতিহাসে নিম্নবর্গের সাধারণ মানুষের আলোচনা স্থান পায়। এটি ঠিক। পাঞ্জাবের কনকলতা বড়ুয়া ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। এটাও ঠিক। এবার দেখো উপবিভাগ 3 নম্বর। এখানে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাতে বলেছে। তো দেখে নাও, আমি এখানে সব মিলিয়ে দিয়েছি, তো তোমরা এটা খাতায় তুলে নেবে। উমেশচন্দ্র দত্ত হবে বামবন্ধনী পত্রিকা। উইলিয়াম অ্যাডাম ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি। বিপি ওয়াদ্রিয়া হবে মাদ্রাজ লেবার ইউনিয়ন। আর শ্রী নারায়ণ গুরু হবে ভাইকম সত্যাগ্রহ। এবারে উপবিভাগ 4-এ দেখো, এখানে বলেছে যে স্থানগুলো চিহ্নিত করো, নাম লেখো। এটি তোমাদের যদি খুবই অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে আমি এটাও দিয়ে দেবো। আমি এটা দিইনি এবং উপবিভাগ 5-এরটাও দিইনি। বিভাগ গয়ের যে উত্তরগুলো আছে সেগুলো দেখে নাও। আত্মজীবনী কিভাবে ইতিহাসের উপাদান হিসেবে ব্যবহৃত হতে পারে? দেখো এখানে উত্তরগুলো সব তোমরা খাতায় তুলে নিও। অনেকজনই আমাকে বলেছে যে এর উত্তরগুলো দেওয়ার জন্য, তো বিশেষ করে তার জন্যই আমি এই উত্তরগুলো নিয়ে তোমাদের মধ্যে হাজির করেছি। 3 থেকে 2 দেখো, ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রের প্রকাশ বন্ধ করে দেয়? উত্তরগুলো সব তোমরা দেখে নাও। নববঙ্গ গোষ্ঠী কাদের বলা হয়? ব্রাহ্ম সমাজে যে কোনো দুটি সংস্কারমূলক কাজের উল্লেখ করো। তোমাদের যদি কোনো অসুবিধা হয় বুঝতে, কোনো কোশ্চেন, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। 3 থেকে 5-এরটা দেখো, কোম্পানির শিক্ষাক্ষেত্রে চুইয়ে পড়া নীতি বলতে কী বোঝো? তারপরে দেখো, ফরাজি আন্দোলনের ব্যর্থতার কারণ কি? জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। ছাপা বই শিক্ষার প্রসারে কি ভূমিকা নিয়েছিল? শ্রীনিকেতন কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়? দিপালী সংঘ কেন প্রতিষ্ঠিত হয়?
বিরাট ষড়যন্ত্র মামলাটি কি? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? পট্টি শ্রীরামুলু কে ছিলেন? স্মৃতিকথা কিভাবে উদ্বাস্তু সমস্যার ইতিহাস রচনার উপাদান হিসেবে ব্যবহার করা যায়? তারপরে দেখো 1947 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল ভারতীয় দেশীয় রাজ্যগুলির স্বাধীনতার দাবিতে অগ্রাহ্য করেছিলেন কেন? রাজ্য পুনর্গঠন কমিশন কেন গঠিত হয়েছে? তবে দেখো বিভাগ ঘয়ের এখানে 7টি 8টি বাক্যের নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখে নাও প্রথমই 19 শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কিরূপ ভূমিকা গ্রহণ করেছিলেন? উত্তর দেখে নাও, এখানে সমস্ত কিছু দেওয়া রয়েছে পয়েন্ট করে করে, তোমরা এগুলো সব খাতায় তুলে নিও। শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ে এর আদর্শ ব্যাখ্যা করো। তারপর দেখো উপবিভাগ ঘ, কি উদ্দেশ্যে উপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন? ভারত সভা প্রতিষ্ঠা ও বিকাশে সুরেন্দ্রনাথ ব্যানার্জির ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে দেখো উপবিভাগ ঘয়ের 3-এর ছাপাখানা বাংলা শিক্ষা বিস্তারে কিরূপ পরিবর্তন এনেছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা ভাবনার সমালোচনামূলক আলোচনা করো। উপবিভাগ ঘয়ের 4-এর দেখো দলিত আন্দোলিত বিষয়ে গান্ধী আম্বেদকরের বিতর্ক নিয়ে একটি টিকা লেখো। দেখো এখানেও সব পয়েন্ট করে দেওয়া রয়েছে, তোমরা সব খাতায় তুলে নেবে। জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়? বিভাগ কুঁয়োর দেখো 15-16টি বাক্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। প্রশ্নমান আছে 8। বাংলার নবজাগরণ বলতে কি বোঝো? এই নবজাগরণের সীমাবদ্ধতাগুলি কি? উত্তরটা তোমরা দেখে নাও। আমি সমস্ত কিছু বললে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য আমি তাড়াতাড়ি শুধু কোশ্চেনগুলোই বলে দিয়ে যাচ্ছি। তোমরা উত্তরগুলো সব ভিডিও থেকে থামিয়ে উত্তরগুলো খাতায় তুলে নিও। সন্ন্যাসী ফকির বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য কী ছিল? এই বিদ্রোহের ব্যর্থ হলো কেন? বাংলায় কারিগরি শিক্ষার বিকাশে সংক্ষিপ্ত বিবরণ দাও। তো বন্ধুরা, এই সাজেশনটির উত্তর আমি সবই দিয়ে দিলাম তোমাদের। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে।